বাংলাদেশের অর্থনীতিতে ডলার সংকট একসময় বড় আতঙ্ক হয়ে উঠেছিল। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম বাড়ে। এর চাপ সরাসরি পড়ে বাংলাদেশের আমদানি খরচে। তখন বাজারে ডলারের ঘাটতি তৈরি হয়, যার ফলে এক পর্যায়ে প্রতি ডলার পৌঁছায় 85 টাকা থেকে বেড়ে 122 টাকায়। পরিস্থিতি সামাল দিতে বিপুল পরিমাণ ডলার বিক্রি করতে বাধ্য হয় বাংলাদেশ ব্যাংক। তবুও দাম কমেনি, বরং মুদ্রাস্ফীতি বেড়ে কঠিন করে তোলে সাধারণ মানুষের জীবনযাত্রা। তবে সাম্প্রতিক সময়ে চিত্র বদলাতে শুরু করেছে। প্রবাসী আয় ও রপ্তানি আয় দৃশ্যমান প্রবৃদ্ধি এসেছে, যা বাড়িয়েছে ডলারের সরবরাহ। এর ফলে বাজারে কিছুটা স্বস্তি তৈরি হলেও ডলারের দাম কমতে দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। বরং জুলাই থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে 139 কোটি ডলার কিনেছে। ফলে একদিকে রিজার্ভ বাড়ছে, অন্যদিকে বাজারে ডলারের দাম 120 টাকার উপরে স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের যুক্তি হলো, ডলারের দাম যদি 120 টাকার নিচে নেমে যেত তাহলে বাধাগ্রস্ত হতো প্রবাসী আয় ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি। কারণ ডলারের বিপরীতে কম টাকা পেলে প্রবাসীরা দেশে কম অর্থ পাঠাতেন আর ক্ষতিগ্রস্ত হতেন রপ্তানিকারকরা। তাই বাজারে ডলারের সরবরাহ বেশি থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিবিদদের একাংশ অবশ্য ভিন্ন মত দিচ্ছেন। তাদের মতে বাজারের সরবরাহ বেশি হলে ডলারের দাম কমতে দেওয়া উচিত ছিল। এতে টাকা শক্তিশালী হতো এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসতো। ফলে কিছুটা স্বস্তি পেত সাধারণ মানুষ। যদিও এতে রপ্তানি ও রেমিটেন্স কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারত, কিন্তু সার্বিকভাবে তা ইতিবাচক হতো দেশের অর্থনীতির জন্য। অন্যদিকে IMF এর শর্ত অনুযায়ী ডলারের বাজার পুরোপুরি বাজারের চাহিদা সরবরাহের উপর নির্ভরশীল হওয়া উচিত। বাংলাদেশ ব্যাংক বর্তমানে ডলার কেনাবেচার ক্ষেত্রে নিলাম পদ্ধতি চালু করেছে। প্রতিদিন সকালে রেফারেন্স রেট প্রকাশ করা হচ্ছে। ফলে ডলারের দাম নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংক এখন কেবল নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে। এভাবে ধীরে ধীরে বাজারমুখী বিনিময় হার ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এদিকে ডলার কেনার কারণে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। সর্বশেষ হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ দাঁড়িয়েছে 30.58 বিলিয়ন ডলার। গত বছরে একই সময়ে এই অঙ্ক ছিল প্রায় 5 বিলিয়ন ডলারেরও কম। অর্থাৎ অল্প সময়ে রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে ডলার কেনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এখনও কিছু ঝুঁকি রয়ে গেছে। আমদানিতে বিধিনিষেধ শিথিল হলে ডলারের উপর চাপ বাড়তে পারে। আবার বৈশ্বিক বাজারে যদি জ্বালানি বা খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায়, তবে ডলারের চাহিদা দ্রুত বৃদ্ধি পাবে। সেই পরিস্থিতিতে রিজার্ভ টেকসই রাখা বাংলাদেশ ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ হবে। সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নীতি অর্থনীতিতে দুই রকম সংকেত দিচ্ছে। একদিকে রিজার্ভ বাড়ছে এবং বাজারে স্থিতিশীলতা ফিরছে, অন্যদিকে ডলারের দাম কৃত্রিমভাবে বেশি রাখায় মুদ্রাস্ফীতি কমতে দেরি হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, ডলার কেনার এই কৌশল কতটা দীর্ঘমেয়াদে টেকসই হবে।